মহালয়া সম্পর্কে কিছু কথা। মহালয়া বাংলা মাস আশ্বিনের শুরুতে অনুষ্ঠিত হয়। হ্যালো, আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এটি দেবীপক্ষের শুরুবার হিসাবে মহালয়া চিহ্নিত। মহালয়া মানে মহালয়ার শ্রাদ্ধ। এই দিনে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, বিশেষ করে পিতৃপক্ষের শেষ দিন এটি। মহালয়ার তিথিতে তর্পণ করা হয়। মহালয়ার সময় অমাবস্যা থাকে। হিন্দু ধর্মে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে মা দুর্গার আগমন ঘোষণা করা হয়। মহালয়ার সকালে মহালয়া শ্রবণের প্রথা আছে। বিশেষ করে মহালয়া অনুষ্ঠানে চণ্ডীপাঠ করা হয়। বাংলায় এই দিনটি শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতির সূচনা। মহালয়ার পটভূমিতে আছে তন্ত্র ও পুরাণ। অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন। মহালয়াতে বিভিন্ন ধরনের খাবার অর্পণ করা হয়। এই দিনে তীর্থের স্থানগুলোতে ভক্তদের ভিড় হয়। কিছু মানুষ নদীতে গিয়ে তর্পণ করেন। মহালয়াতে মা দুর্গার মাতৃরূপে পূজা করা হয়। মহালয়া উপলক্ষে গান ও কবিতা প্রচলিত। বিখ্যাত মহালয়া শ্রাবণের অনুষ্ঠানটি প্রচারিত হয়। মহালয়া মানে অশুভ থেকে শুভর দিকে যাত্রা। এটি অনুপ্রেরণা ও আশার প্রতীক। মহালয়ার দিনে মা দুর্গার 101 পদের বিশেষ অর্পণ করা হয়। মহালয়ার পরিবেশে ভক্তি ও শ্রদ্ধার অনুভূতি প্রভাবিত হয়। মহালয়ার মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা সূচিত হয়। মহালয়া উপলক্ষে প্রচুর মেলা ও অনুষ্ঠান হয়ে থাকে। এই দিনে অনেক পরিবারের রান্নাবান্নারও প্রস্তুতি থাকে। মহালয়া প্রসঙ্গে বিভিন্ন স্থানীয় গল্প ও লোককথা প্রচলিত। মহালয়া হলো পরিবার ও আত্মীয়দের একত্রিত হওয়ার সময়। এটি সনাতন ধর্মের একটি মহা উৎসব। মা দুর্গা মহালয়াতে আগমন হন। সারা বছর সবাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। মা আসছে জেনে সবার মন আনন্দে নেচে ওঠে। মা দুর্গা শক্তির আধার। তিনি দশভুজা, সিংহের উপরে মা দুর্গা রূপের মধ্যে প্রকৃতির প্রতীক। মা দুর্গা শরণার্থীদের রক্ষা করেন। তিনি অসুর দলনে সিদ্ধহস্ত। মা দুর্গা শ্রী ঐশ্বর্য ও সৌন্দর্যের মূর্তির প্রতীক। দেবী দুর্গার আগমনে প্রাণে প্রেরণা যোগায়। তিনি অসৎকে দমন করে সত্য প্রতিষ্ঠা করেন। মা দুর্গার প্রতি ভক্তির গুরুত্ব অপরিসীম। দুর্গাপূজা বাংলার অন্যতম প্রধান উৎসব। মা দুর্গা চিত্রে রয়েছে অনন্ত শক্তি। তিনি সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করেন। মা দুর্গার কাহিনী মানবিকতা ও ন্যায়ের শিক্ষা দেয়। দুর্গাপূজা শারদীয় উৎসবের চূড়ান্ত উদযাপন। মা দুর্গার আরাধনায় সকল দুঃখ দুর্দশা দূর করে। মা দুর্গার ভক্তির ফলে আসে শান্তি ও সমৃদ্ধি। দুর্গা সাগর, নদী ও পাহাড়ের পটভূমিতে ফুটে ওঠে। মা দুর্গার বিভিন্ন রূপের মধ্যে রয়েছে মহাকালী। দুর্গাপুজোতে সঙ্গীত ও নৃত্যের সমাহার। মা দুর্গার কাহিনী নানা উৎসবে চিত্রিত হয়। দুর্গা মা অসুর দামিনী রূপে জনমে জনমে। মা দুর্গা পুজোতে গৃহে শান্তির বার্তা আসে। দেবী দুর্গা পরিবেশের নির্ধারক। মা দুর্গা প্রতিমার নির্মাণ শিল্পীর সৃষ্টিশীলতার প্রতিফলন। মা দুর্গা আরাধনায় সমবেত হয়ে সারা সমাজ দুর্গাপূজার অঞ্জলি শুভকামনা প্রদান করে। মা দুর্গা শারদীয় উৎসবের মূল কেন্দ্রবিন্দু। দুর্গা মা সকলের ভক্তের আস্থা ও বিশ্বাসের প্রতীক। মা দুর্গা মানবিকতা ও প্রেমের উজ্জ্বল উদাহরণ। মা দুর্গা সকল সংকটে সময়ে আসার আলো। মা দুর্গার প্রতি এই কথাগুলো আমাদের মনে শক্তি ও সাহস যোগায়। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর যদি কিছু বলা ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি সহজে চলে যায়।
আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।